বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে জনগণনা করে নিতে পারবেন। নিজের জনগণনা নিজেই অনলাইনে নিজের মোবাইল থেকে মাত্র 2 মিনিটে করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুগলে। গুগলে এসে এখানে কি সার্চ করতে হবে, দেখুন এখানে সার্চ করতে হবে সেন্সাস। তো সেন্সাস লিখে সার্চ করে দিতে হবে। সবার উপরে একটা ওয়েবসাইট আসবে, সেন্সাস অফ ইন্ডিয়া। এখানে নিচের দিকে লিঙ্কটা এরকম আসবে, censusindia.gov.in। তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন সেলফ এনুমেরেশন, তো এটাতে ক্লিক করতে হবে। তো এখানে দিস লিঙ্ক উইল টেক ইউ টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, ওকেতে ক্লিক করে দিতে হবে। এখানে ওকে ক্লিক হয়নি, তো আমরা আরেকবার করে নিচ্ছি সেলফ এনুমেরেশন। ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর এখানে যেই দেখুন এখানে চলে এসেছে ওয়েবসাইটটা, সেলফ এনুমেরেশন HLO লগ ইন। তো এখানে সবার প্রথমে স্টেট, যে স্টেটটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো এটা আমরা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে হিন্দিতে কিছু লেখা আসবে, সেটা ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, তো যে হেড রয়েছে তার নাম এখানে দিতে হবে। তো আমরা এখানে তার নাম দিয়ে দিচ্ছি। তারপরে ইমেল, ইমেল দিতে হবে। ইমেলটা অপশনালে থাকবে, ইমেল দিলেও হবে না দিলেও হবে। তারপরে দিতে হবে নিচে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের জরুরি রয়েছে। দেখুন এখানে স্টার মার্ক করা রয়েছে রেড কালারের। স্টার মার্ক করা মানে জরুরি, দিতেই হবে। তারপরে দিতে হবে নিচের দিকে এন্টার ক্যাপচা। তো আমরা এগুলো ফিল করে নিচ্ছি। ফিল করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমরা সবকিছু ফিল করা আমাদের হয়ে গেছে। এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে দেখুন ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেখানে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। আপনারা যদি ইংলিশ চান ইংলিশও সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আবার একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে এরকম আসবে। তো এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকে পরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল সবার প্রথমে সিলেক্ট করা থাকবে। তারপরে জেলা যেটা রয়েছে আপনাদের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে পিনকোড যেটা রয়েছে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে দেখুন নিচের দিকে একটা অপশন আসবে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। তো এখানে যদি আপনারা দিয়ে দেন, এই যে ম্যাপটা যে রয়েছে এই ম্যাপটা অটোমেটিক আপনাদের নিয়ে আসবে সেই জায়গাটায়। তো আপনাদের যদি না নিয়ে আসে তাহলে আপনারা এরকম দুইটা আঙ্গুল দিয়ে সিলেক্ট করে আপনারা দিতে পারেন। একদম বাড়ির লোকেশন যদি না পান তাহলে বাড়ির আশেপাশের লোকেশন দিলেও এখানে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একদম যে কারেক্ট লোকেশন দিতে হবে সেটা কোনো ব্যাপার না। আপনারা যেটা আপনাদের বাড়ির আশেপাশে যেটা লোকেশন এখানে আসছে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখুন একটা অপশন রয়েছে অবস্থান নিশ্চিত করুন। তো এখানে অবস্থান অবস্থান নিশ্চিত করুন যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। দেওয়ার পর এখানে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করতে হবে। তারপর দেখুন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, জেলা দার্জিলিং, মানে যেটা আপনারা দিয়েছেন সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে, যদি সঠিক থাকে হ্যাঁতে ক্লিক করে দিবেন। তারপরেই পরের কোশ্চেন এখানে চলে আসবে। কোশ্চেনগুলো আমি এখানে আপনাদেরকে স্কিপ করে দিচ্ছি, কারণ কোশ্চেনগুলো আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিওটা আপনারা স্কিপ করে দিতে পারেন। কোশ্চেনগুলো প্রথমে দেখে নেন, কোশ্চেনগুলো কি কি রয়েছে। আমি কোশ্চেনের পরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনগুলো দেওয়ার পরে কি কি আসছে অপশন সেটা দেখিয়ে দিচ্ছি। আর কোশ্চেনগুলো যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেল ভিজিট করুন, অথবা পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ভিজিট করে নিন। আর তারপর আপনারা দেখে নিন। 34টি প্রশ্ন ছিল, সেগুলো সবগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার পর এখানে এরকম প্রিভিউ আসবে। প্রিভিউ আসার পর আপনাদের কি করতে হবে, এখানে একবার চেক করে নিতে হবে পুরোটা। চেক করে নেওয়ার পর তারপরে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে বা ভুল দিয়ে দিয়ে থাকেন তাহলে নিচের দিকে একটা অপশন দেখুন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, সেখানে ক্লিক করলেই তারপরে আপনারা তথ্য পরিবর্তন মানে যেটা আপনাদের ভুল ছিল সেটাতে আপনারা ফিরে যেতে পারবেন এবং যে কোনো কিছু এডিট করতে পারবেন। আর যদি সবকিছু ঠিক থাকে তারপরে দেখুন নিচের দিকে একটা রয়েছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। আর যদি আপনারা পরে আরেকবার ভালোভাবে ঠান্ডা মাথায় ট্রাই করতে চান, আরেকবার দেখে নিতে চান, তাহলে দেখুন এখানে ড্রাফট হিসাবে সেভ করুন, এটাতে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন, ড্রাফট হিসাবে সেভ হয়ে যাবে। তার পরবর্তীতে আপনারা যদি আবার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেন এরকম কিন্তু এসে থাকবে একদম লাস্ট পেজ পর্যন্ত। তারপরে যদি আপনাদের মনে হয় যে আরো কিছু আমি পরিবর্তন করব, তারপরে আপনারা লগ ইন করে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এখানে ক্লিক করে তারপরে এডিট করে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে জনগণনাটা রয়েছে সেটা সাকসেসফুলি ফিল আপ হয়ে যাবে, মানে সাবমিট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি
সঠিকভাবে আপনাদেরকে তথ্য দিয়ে বুঝিয়ে দিতে পেরেছি ভিডিওটিতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং সাহায্য হয় ভিডিওটিতে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করে দিবেন।